21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তার আগে জেলা জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি সভা। হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি, জেলা সভাপতি অরিন্দম গুইন, জেলা তৃণমূলের সম্পাদক তথা বিধায়ক অসীমা পাত্র, অসিত মজুমদার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন, হুগলি শ্রীরামপুরের সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভজিৎ মুখার্জি সহ আরও অনেকে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন। এদিনের আলোচনা সভা থেকে মূলত নেতৃত্বরা বার্তা দেন দলের কর্মীদের 21শে জুলাইয়ের সমাবেশ কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় সে বিষয়। হুগলি জেলার 3টে লোকসভা তৃণমূলের দখলে, তাই এবার এই সমাবেশে যাতে ব্যাপক হারে এই জেলা থেকে কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ যোগ দিতে পারেন তারই প্রস্তুতি ছিল এই সভার মূল উদ্দেশ্য। এদিন সাংসদ রচনা ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, দারুণ অনুভূতি। আশা করি এবারে তো ব্রিগেডে আমাদের তৃণমূলের জয়ের পতাকা উত্তোলন হবে এবং সেখানে শহীদ দিবস পালন হবে এবং তার সাথে এই বিপুল জয় যে আমরা জয়ী হয়েছি সেটারও আমরা সবকিছু অনুষ্ঠান সেই দিনই করবো এবং আশা করি আমরা সবকিছু ভালোভাবে হবে এবং আমরা সবাই মুখিয়ে আছি 21শে জুলাইয়ের দিন হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমরা সবাই মিলে একসাথে আমাদের পুরো তৃণমূল কংগ্রেসের সদস্যরা একত্রিত হব সেখানে। দেখুন, 21শে জুলাই যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের শ্রদ্ধা অর্পণ করা হয় প্রথমত। দ্বিতীয়ত দিদি ওই দিনটাই পালন করেন, যদি দিদির জয়ের কিছু বার্তা দেওয়ার থাকে, দিদি ওই দিনটাই আমাদের কাছে 21শে জুলাইটা সর্বোপরি 21শে জুলাইটা আমাদের কাছে সব থেকে বড় দিন হয়ে গেছে এখন আমাদের কাছে। সেই দিনটাই আমরা করবো এবং শুধু হুগলিবাসী নয়, সারা পশ্চিমবঙ্গের জন্যই দিদি সবসময় ভালো ভালো চিন্তা ভাবনা করেন এবং কাজ করেন। তো আশা করি সেদিন দিদি অনেক কিছু করবেন, সবাই মুখে আছেন। কাজ তো করতেই হবে। দেখুন, কাজ মানুষ আমাকে জয়ী করেছে, মানুষের জন্য থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। একটা একটা করে কাজ হবে, আগে দেখতে হবে মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী কাজ হবে, এটা আমি মনে করি এবং আশা করি দিদি আমার সাথে একমত হবেন এবং দিদির সাথে কথা বলেই সেটা আলোচনা করা হবে এবং যেটা মানুষের দরকার, যেটা মানুষের প্রয়োজন সেই অনুযায়ী হুগলি জেলায় কাজ হবে। শুধু সিঙ্গুর কেন, আমার 7টে কনস্টিটিউয়েন্সিরই ভবিষ্যৎ দেখতে হবে, শুধু সিঙ্গুরের কথা ভাবলে হবে। সিঙ্গুর নিয়েও আলোচনা হবে, দিদির সাথে আলোচনা করে দিদি সব রকম কাজের ব্যবস্থা করবেন। গত 5 বছর থেকে কিছু আমরা করতে পারিনি, আগামী 5 বছর নিশ্চয়ই সিঙ্গুর নিয়েও হবে এবং তার সাথে আরো বাকি 6টা কনস্টিটিউয়েন্সি নিয়েও কাজ হবে।